এরা হাতের মধ্যে ডিমকে উঁচু করার জন্য বা ডিম ডিম তো শোয়ানো থাকে। ডিমকে অলৌকিকভাবে উঁচু করার জন্য আপনার এই হাজিরাটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে আয়াত বা যে এগুলো সিস্টেমগুলো বললাম এর জাকাত দিতে হবে। জাকাত সিস্টেমটা এখনই বলবো ইনশাল্লাহ আমলের শেষে। সর্বপ্রথম আপনারা একটি ডিম নেবেন। ডিমের উপরে ডিমটা অবশ্য ভালো করে ধুয়ে নেবেন। এরপরে যে আয়াতটা পড়তে বললাম সে আয়াতটা আপনারা পড়বেন এবং আয়াতটা ওখানে লিখবেন। আয়াতটা লিখে আপনি ওই আয়াতের মার্কার কলম দিয়ে সুন্দর করে লিখবেন। লিখে ইস্তিগফার পড়বেন 11 বার, দরুদ শরীফ পড়বেন 11 বার। এরপর ওই আয়াতটাই 41 বার পড়বেন, 41 বার পড়বেন। এরপর আল্লাহর কাছে আরজি করবেন, হে রব্বি আল্লাহ, এই আয়াতের বরকতে এই রোগীর কি সমস্যা, জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা, আল্লাহ এই রোগ নির্ণয়ের মাধ্যমে আমাকে জানার তৌফিক দিন। ঠিক আছে? এরপরে ওই আয়াতের মুয়াক্কিলকে আপনি হুকুম লাগাবেন। ওই আয়াতের মুয়াক্কিল কিন্তু আপনার হুকুম শুনতে বাধ্য হবে। কেন? আপনি তাকে আপনি হাসিল করেছেন। আপনি তাকে আমিল হয়েছেন এবং তার উপরে আপনার হক আছে। সেই কারণের জন্য সে আপনার কথা শুনতে বাধ্য। যখন মুয়াক্কিলকে হুকুম লাগাবেন তখন হুকুমবাচক শব্দ ব্যবহার করবেন। ঠিক আছে? আর যখন আল্লাহর কাছে আরজি করবেন তখন আপনি আপনার রবের আমরা আমরা আল্লাহর গোলাম, সেই হিসেবে আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতির সহিত আমরা চাইবো ইনশাআল্লাহ। ঠিক আছে হযরত? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইস্তিগফার দরুদ শরীফ পড়ে নিয়ে আমরা আয়াতটা পড়ে নিলাম। এরপরে আমরা ওই যে ডিমটাকে আমরা হাতে নেব। ঠিক আছে? ডিমটাকে আমরা ধরুন এটা একটা মানে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। বা আমাদের ধরুন যে ইয়ে আছে, আতর দিয়ে যাচ্ছে। ধরুন এটা ডিমের তো অভ্যাস, ডিম তো শুয়ে থাকে না, ডিম তো গোল বা শুয়ে থাকে এরকম। ডিম তো এরকম তো উঁচু হয়ে দাঁড়াতে পারে না। এটা ডিমের একটা অভ্যাস। যাই হোক, তো এখানে আপনি হুকুম লাগাবেন। হে ওই আয়াতটা বলবেন, হে আয়াতে নূরি মুওয়াক্কিলগণ, আপনারা ডিমের মধ্যে হাজির হন। আপনারা আল্লাহর হস্তে এই ডিমের মধ্যে হাজির হন। হুজুরগণ, আপনারা যদি হাজির হয়ে থাকেন তাহলে এই ডিমটাকে হযরত আপনারা নাড়া দেন যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে? এরপরে আপনি ডিমটাকে নাড়া দেওয়ার কথা বলবেন। তো যতক্ষণ না নাড়া দেয় ততক্ষণ আপনি ওই আয়াতটা পড়তেই থাকবেন এবং আবার হুকুম লাগাতে থাকবেন। আপনার আল্লাহর রাস্তায় হাজির হন, আল্লাহর রাস্তায় হাজির হন, আল্লাহর রাস্তায় হাজির হন। প্রথম পর্যায়ে একটু কষ্ট হবে, একটু সময় লাগবে। একটা কথা খেয়াল রাখবেন, কোনো জিনিস কোনো আমলে হাল ছাড়বেন না। ২ বছর যাক, ৫ বছর যাক, ৭ বছর যাক, হাল ছাড়বেন না। আপনি মনে করবেন এই আমলটা যদি অন্য একটি ভাই করতে পারে আমি কেন পারব না? ঠিক আছে? হাল ছাড়লে হবে না। ঠিক আছে হযরত? যাই হোক, এরপরে আপনি হুকুম লাগাবেন। যখন ডিম নড়তে শুরু করবে তখন বুঝবেন যে হুজুরগণ ডিমের মধ্যে হাজির হয়েছে। এরপরে আপনি হুজুরগণদেরকে বলবেন যে আমার সামনে বসে থাকা এই রুগীর কী সমস্যা হয়েছে। যদি জিনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আল্লাহর হস্তে সিমটমটা আমাকে বুঝিয়ে দেন। তাহলে এই ডিমটাকে আপনারা একটু উঁচু করে দেন। ডিমটাকে আপনারা একটু উঁচা করে দেন, সোজা করে দেন। দেখবেন এই সোজা করার সময় আপনি বারংবার আয়াতটা পড়ে হুকুম লাগাবেন এবং সূরাতুল ইখলাসটাও পড়বেন। ঠিক আছে? বারংবার পড়বেন আর হুকুম লাগাবেন। ওই আয়াতটাও পড়বেন এবং সূরা ইখলাসটাও পড়বেন। এরকম ২-৩ মিনিট থেকে জোর ৫ মিনিট হুকুম লাগাবেন। ডিম যদি না উঁচু হয়, নড়েছে কিন্তু মানে হাজির হয়েছে। ডিম যদি না উঁচু হয় তাহলে বুঝবেন যে এর জিনের সমস্যা নেই। তাহলে আবার হুকুমটা ঘুরিয়ে লাগাতে হবে। যদি জাদুর সমস্যা থাকে তাহলে ডিমটাকে উঁচু করা হোক। তারপর যদি না হয় তাহলে হুকুম লাগাবেন। যদি শারীরিক রোগ থাকে তাহলে ডিমটাকে উঁচা করা হোক। ঠিক আছে হযরত? ৩ টের মধ্যে ইনশাআল্লাহ একটা যেকোনো ডিম হাতে আপনার দাঁড়িয়ে যাবে। অলৌকিক হাজিরাগুলো মানুষ দেখেও আপনার প্রতি বিশ্বাস করবে। এখন যেহেতু তদ্বির জগৎটা মানুষ বিভ্রান্ত চোখে দেখছে। কেননা এখন মানুষ কেউ মুদাব্বির হোক চাই না হোক, সকলে মুদাব্বির দাবি করে মানুষকে ধোঁকা দিচ্ছে। ঠিক আছে? মানুষের কাজ ভালোভাবে করছে না এবং ভালো মানুষের কাছে শিখতেও পারছে না। ২ টো কিতাব দেখে অথবা ২ টো ইউটিউবে ভিডিও দেখে তারা মানে এই সমস্যাগুলো পড়ছে। ঠিক আছে হযরত? তো যাতে আমরা সঠিকভাবে মানুষকে আশ্বাস আশ আশা ভরসা দিয়ে এবং আল্লাহর প্রতি রুজু রেখে আমরা যেন এই কাজগুলো করতে পারি। রুগীকে একটা কথাই আপনি বলবেন যে, "শেফা দেনেওয়ালার মালিক আল্লাহ, যিনি রব, যিনি খালেক, যিনি মালিক, যিনি সবকিছু। আমরা শুধুমাত্র মাধ্যম। আমি আপনার চিকিৎসা করব। যদি আল্লাহ চায় আপনার শিফা দেবে।" ঠিক আছে? কয়েকজন এসে বলে, "হুজুর, আমি চিকিৎসা করেছি, আমাকে এসে মানে এরকম মানে" যারা আমাদের কাছে ক্লাস করে না আরকি, এরকম অভিযোগ শুনেছি যে আমাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে গেছে। কেউ এসে বলে যে, "হুজুর, আমাকে
কি বলে যে গ্রামের যে সমস্ত পার্টির লোকেরা এসে আমাকে হুমকি চুমকি দিয়ে একটা বদনামের মধ্যে ভাগিদার হচ্ছে। আচ্ছা কেন হবেন না? আপনারা কেন গ্যারান্টি দেন? কেন গ্যারান্টির সাথে কাজ? হ্যাঁ, যখন আপনি গ্যারান্টি কাজ শিখে যাবেন তখন দেবেন। বাকিটা আপনি খোলাখুলি বলে দেবেন। যদি বলে যে তা কি করে বুঝবে আপনার কাজ হয়েছে কিনা? আপনি বলবেন যে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করে আসেন। আপনার যে কাজ আমার কাছে ভালো হতে হবে, যদি আল্লাহ ভাগ্যই রাখে তাহলে হবে। আমার কাছে ভাবেন, আমার কাছে যদি সব রোগী যদি ভালো হয়, তাহলে পৃথিবীতে আসলে ডাক্তার কি বেকার হয়ে যাবে নাকি? বলেন? আপনার কাছে যদি সব রোগী যদি ভালো হয়ে যায়, আপনার তো ঘুমানোর সময় থাকবে না, খাওয়ার সময় থাকবে না। সারাদিন দেখবেন হুজুরের সামনে কয়েক লাখ লোক দাঁড়িয়ে আছে। কারণ সবাই আপনার কাছে ভালো হচ্ছে না? এই চিন্তা করবেন না। আপনার কাছে আল্লাহ যার সুস্থতা রেখেছে তিনিই সুস্থ হবে। অনেক রুগী এসে বলে দেখবেন বলবে, "হুজুর আমি ১৭ বছর ভুগছি কিন্তু আমার রোগটা যাচ্ছে না। কিন্তু ১৮ বছর আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ওসিলায় ভালো করিয়ে"